বদনা তুই খুব নেতাগিরি করিচ্ছ রে, ক্লাসে ছগলিক ধরে মারিচ্ছ, তারপর যাই ক্যাপ্টেন তাক ক্যাপ্টেনগিরি করবার দিচ্ছ না, তুই ক্যাপ্টেনগিরি করিচ্ছ। নেতা কাক কই বুঝিস? বুঝবো না স্যার, আমি তো ভবিষ্যতে নেতাই হবো, নেতা হওয়ার জন্য আমি জন্মগ্রহণ করছি, বুঝছেন? খুব জানিস তাহলে। আচ্ছা ঠিক আছে, কলে নেতা হওয়ার নিয়মটা কি ক। স্যার, নেতা হওয়ার প্রথম সত্য হচ্ছে যে কোবাকুবি শেখা লাগে, বুঝছেন? যখন যাক পামো তাক কোবামো। আর এই কোবানটা প্রথমে শুরু করা লাগে স্কুলের থেকে, কারণ স্কুল ছাড়া তার বন্ধু বান্ধব পাওয়া যায় না। ক্লাসের মধ্যে মিশাই ক্যাসাল বাজে দিয়ে ধামাধাম কোবান লাগবে, বুঝছেন? খুবই অনেক ভয় দেখান লাগবে যে আমি হচ্ছে নেতা, ইনকার ভাব দেখান লাগবে। আচ্ছা, আর ব্যাপার আছে, পরিবার থেকে শুরু করা যায়। যদি ছোট ভাই থাকে, ছোট ভাই যা তা কাম করে নেওয়া লাগবে। কাম যদি ঠিক মতো না করে, সমানে কোবান, কোবানের উপরে থাকা লাগবে। এটা হচ্ছে নেতা হওয়ার প্রথম সত্য। তারপর মনে করেন মিচ্ছানা বড় হনো, 9-10 কিংবা কলেজে উঠনো। কলেজে ওঠার সাথে সাথে করা লাগবে কি, একটা গ্রুপ তৈরি করা লাগবে। মানে বখাটে চেয়ার খুঁজে খুঁজে বের করে গ্রুপ তৈরি করা লাগবে। গ্রুপ তৈরি করার পরে তারপরে দেখা লাগবে কোন বেড়াচল বেটিসের সাথে কথা করছে। কথা কওয়া মাত্রই ওই চেয়ার ধরে কোবান, কোবান ছাড়া কোনো কথা নাই, সাইজ করা লাগবে। তারপর যাই মিচ্ছানা বেদবি করবে তাকে সাইজ করা লাগবে, যাই কিছু করবি না তাকেও সাইজ করা লাগবে। মানে সবগুলির মনের মধ্যে ভয় ঢুকে দেওয়া লাগবে। আর যে আমার সাথে যে 10-15 জন থাকবি, এই 10-15 জনের লিডার হিসেবে আমি সামনে থাকবো আর পিছিয়ে পিছিয়ে হাঁটবি। মানে ভাবে এটা আলাদা, কিন্তু এটা খরচের ব্যাপার আছে। একের হালকা চা নাস্তাও কিনা লাগবে, তাছাড়া এরা আবার কথা শুনবি না, বুঝছেন? আপনি সারাটা জীবন জ্ঞান জামের মধ্যে দিয়ে পার করা লাগবে। পুরো জীবনটাই হচ্ছে জ্ঞান জাম। ইনকা মনে করেন যে এলাকার কোন জায়গায় মারামারি বা জ্ঞান জাম শুরু হয়ে গেছে, আপনি ওটি দৌড়ে চলে যাবেন। যা মনে করেন যে একজন মারপিট শুরু করে দিবেন কিংবা তর্কাতর্কি শুরু করে দিবেন। মানে ও যারা কেসার লাগছে তারা হচ্ছে ফোর সাবজেক্ট, আপনি হচ্ছে মেন। ইনকের অবস্থা তৈরি করা লাগবে। কিংবা স্কুলে যদি মারামারি লাগে, আপনি সেটি জ্ঞান জাম শুরু করে দিলেন। আচ্ছা, এখন মনে করেন যে ও এক সময় জ্ঞান জাম আছে, কিন্তু আপনি যাওয়ার পারেননি, পরে শুনছেন যে ওটি জ্ঞান জাম আছে, সেটাও আবার বুদ্ধি আছে। সেটা শুকলিকে আবার তলে তলে রটান লাগবে যে এই জ্ঞান জামের মূল হতে আসবে আমি, বুঝছেন? এইভাবে আস্তে আস্তে আপনি আগাতে হবে। তারপর কলেজে গন্ডি পার হয়ে ধরেন ভার্সিটি গেলেন। ভার্সিটি যাওয়ার পরে আপনি কিছু নতুন চেহারা জোগাড় করা লাগবে। কিরকম? জাগরে হুন্ডা আছে, হুন্ডা থেকে বন্ধু বান্ধব করা লাগবে। করা লাগবে কি, এই হুন্ডালে চক্কর দেওয়া লাগবে। আর একটা কাম করা লাগবে, সেটা হচ্ছে যে তখন একটা পীর ধরা লাগবে। পীর মানে আবার পীর লয়, সেটা হচ্ছে যে বড় একটা নেতা, যে নেতার আসলে পাওয়ার আছে, এই নেতাকে ধরা লাগবে। এবং সেই নেতা ঠিক মতো পাও চাটা লাগবে। প্রতিদিন যাবেন, পাও তেল মেখে দিবেন, চাট পেন এগুলা করা লাগবে। করলে দেখবেন যে আপনার পজিশন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। তারপরে তাকে তাকে থাকা লাগবে। নেতা কখন ফেসবুকে স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে যেটাই পোস্ট করুক, আপনি এমন ভাবে কমেন্ট দেওয়া লাগবে যে আপনার কমেন্ট যেন সবচেয়ে ভালো হয়। মানে ওই কমেন্ট পাওয়া যেন নেতার মনটা ভালো হয়ে যায়। মানে ধরেন একটা ছবি দিছে, ছবিতে আপনি লিখবেন আমার জীবনে ইনকে এত ভালো এত সুন্দর ছবি দেখিনি বস, ইনকে করে আপনি কবেন। আচ্ছা গেল, নেতার প্রেমিকার ছবি যদি দেয়, সেটা আপনি শেয়ার করা লাগবে। মানে সবকিছু নেতার, আপনার জিনিস আর আপনার নাই, সব নেতার হয়ে গেছে মনে করেন। ইনকে মনে করতে হবে নেতা যা যা কবি সব মানে যত ভুলভাল বলুক তাও কোয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, বাপরে বাপ, আপনার মাথার মধ্যে থেকে এত সুন্দর ব্রেন বের হয়ে যাচ্ছে, ইনকা করে কোয়া লাগবে। আবার মনে করেন আপনি দেখেছেন সামনে আগুন দাও দাও করে জ্বলিচ্ছে, কিন্তু নেতা করছে দেখছো কত সুন্দর সোনা, ওটা দেখে কোয়া লাগবে হ্যাঁ বস সেই সুন্দর সুন্দর সোনা। তো যাই হোক, তারপর মনে করেন যে নেতা কোন একটা জায়গার মনে করেন উড়াতপুর লুসিতলার সাধারণ সম্পাদক আছে। আর হওয়ার পরে আপনি কষে যে আমি পদ পাইছি, আর সাথে সাথে আপনি কোয়া লাগবে কি মিছিল মিটিং হয়ে যে আপনার সাথে যে চ্যাম্পিয়ন আছে এলে মিছিল মিটিং করা লাগবে। তারপরে নেতার গলাত মালা দেওয়া লাগবে, এলে ঠিক মতো করতে হবে। হ্যাঁ এ বদনা হসে থামলে তোকে আর কোয়া লাগবে না, তোর কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। মানে এত সুন্দর করে তুই নেতার সঙ্গে দিব আমি বুঝতে পারিনি বস। মানে তুই আমার বস আর কি, আমি তোর বস নয়।